গতবার অবিক্রিত ছিলেন তিনি, কোনো দল তাকে কেনেনি। এবার একেবারে 11.5 কোটিতে দফা রফা। কোহলির এই সতীর্থ এবারে নিলামে কামাল করে দিলেন। জানেন কে ক্রিকেটার, কোন দল তাকে 11.5 কোটি টাকা দিয়ে কিনলো? দেখুন, গতবার ফিল সল্টকে নেওয়ার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এবার সেই সল্টকে নেওয়ার জন্যই কারাকারি পড়ে যায়। 11.5 কোটি টাকার বিনিময়ে সল্টকে নেয় আরসিবি। নতুন ঠিকানা খুঁজে পাওয়ার পরে সল্ট উচ্ছ্বসিত অন্য একটা কারণে। বিরাট কোহলির সঙ্গে তিনি জুটি বাঁধতে পারবেন আইপিএল। 2023 সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে। পরের বার তাকে নিয়ে কেউই আগ্রহ দেখায়নি। হেসন রয় সরে যাওয়ায় সল্টকে সেবার নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গতবার 435 রান করেন তিনি। সুনীল নারায়ণের সঙ্গে জুটিতে ঝড় তুলতেন তারা। এবারের মেগা নিলামের আগে সল্টকে রিটেন করেনি কেকেআর। নিলামে অবশ্য সল্টকে দলে নেওয়ার মরিয়া চেষ্টা একটা করেছিল কলকাতা। নিলামে সল্টকে নিয়ে প্রবল লড়াই হয়। ভেঙ্কটেশ আইয়ারের পিছনে 23.75 কোটি টাকা খরচ হয়ে যাওয়ায় সল্টকে আর নেওয়া হয়নি। সল্ট বলেন, রিটেন করা নিয়ে কলকাতার সঙ্গে আলোচনা খুব একটা হয়নি। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরে কেকেআর এর কাজটাই ছিল সবচেয়ে কঠিন। তবে সল্ট বিরাট কোহলির সতীর্থ হতে পারায় ভীষণ খুশি। আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার আগেই জানিয়েছেন বিরাট আর সল্ট ওপেন করবেন। সল্ট বলেছেন, বিরাটের বিরুদ্ধে খেলার সময় ওর সঙ্গে অল্প বিস্তর কথা হয়েছে, হাসি ঠাট্টা হয়েছে। এবার ওর সঙ্গে খেলার জন্য মুখিয়ে প্রসঙ্গত উল্লেখ্য, ফিল সল্ট একজন ইংরেজ ক্রিকেটার যিনি মূলত ওপেনার হিসেবে খেলে থাকেন। তিনি 2024 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করেছেন। সল্টের ব্যাটিং দক্ষতা এবং শক্তিশালী স্ট্রাইক রেট তাকে দলের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত করেছে। 2024 সালের আইপিএলে ফিল সল্ট কেকেআর এর হয়ে 12 ম্যাচে 435 রান করেছেন, যার মধ্যে তার গড় 49 এবং স্ট্রাইক রেট 180.64। এই মরশুমে ইডেন গার্ডেন্সে খেলার সময় তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুরনো রেকর্ড ভেঙেছেন, যা ছিল এক মরশুমের সবচেয়ে সর্বোচ্চ করা রান। সল্টের ব্যাট থেকে মোট 343টি রান এসেছে, যা গাঙ্গুলির পূর্ববর্তী রেকর্ডকে অতিক্রম করে।